পজিটিভ লাইফ। আমি পিন্টু সরকার আপনাদের সাথে আছি। তো বন্ধুরা, এখন আমরা জানবো কি করে মোবাইল দিয়ে অতি সহজে আমরা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। তো এইটার জন্য খুব সহজে আমরা এই কাজটা কিন্তু করতে পারি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে গেলে আমাদের ফার্স্ট টাইম যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে রিমুভ বিজি। তো রিমুভ বিজি এটা আমাদের লিখতে হবে। এবার এই অ্যাপসটা দেখুন চলে এসছে, রিমুভ বিজি। এটা আমাদের আসার পরে কী করতে ইনস্টল করতে হবে। তো আমি কেন আগে থেকে করে রেখেছি, যাতে সময়টা আমরা কম সময়ের মধ্যে আপনাদের দেখাতে পারি। তো এইটা আপনারা ওপেন করবেন, ইনস্টল হওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখুন পেজটা খুলে যাচ্ছে। খোলার পরে এখানে আপনাদের একটা অ্যালো চাইবে, অ্যালো করে দেবেন। আপনারা সব কিছু করার পরে এখানে দেখবেন যে ছবি ডাউনলোডিং করতে বলছে। এখানে একটা ছবি সিলেক্ট করবেন। আগে থেকে একটা ছবি আমার তোলা ছিল, সেই ছবিটা আমি এখানে সিলেক্ট করেছি। তো এখানে কিন্তু বেশ কিছুক্ষণ লোড নেওয়ার পরে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এবার ডাউনলোড আমার এটা কমপ্লিট। তো ছবি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন আমার ছবিটা চলে আসলো। এবার আমি এখানে মিনিমাইজ করে ব্যাক করে বেরিয়ে যাব। আমাকে কী করতে হবে, আরেকবার আমাকে প্লে স্টোরে যেতে হবে। এখানে ছোট একটা অ্যাপস আমাকে আরেকবার ইনস্টল করতে হবে। এটা কি করতে হবে, পাসপোর্ট ফটো মেকার। এই দেখুন পাসপোর্ট ফটো মেকার, এই পাসপোর্ট ফটো মেকার, এই যে পাসপোর্ট ফটো মেকার। এখানে কিন্তু আমাদের অনেকগুলো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা কিন্তু অ্যাপস চলে এসেছে। কিন্তু এইখানে আপনাকে যেটা করতে হবে সহজেই পাসপোর্ট ছবি তৈরি করার জন্য, সেটা হচ্ছে প্রথম থেকে 3 নাম্বার এই যে অ্যাপসটা, এই অ্যাপসটাকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। এবার এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। আমার এখানেও এটা ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এবার এরপরে কী করবেন, ইনস্টল হয়ে গেলে আপনাকে এটাকে ওপেন করতে হবে। এটা আপনাকে ওপেন করতে হবে, এরকম করে আপনারা ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন হচ্ছে। এবার দেখুন একটা অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের চাইছে কি ক্রিয়েট পাসপোর্ট, বাঁদিকে লেখা আছে ক্রিয়েট পাসপোর্ট। তো আমি এখানে ক্রিয়েটে চলে যাব। এখানে আমাকে কি বলছে সিলেক্ট টাইপ, আমি এখানে সিলেক্ট টাইপে যাব। এবার আমাকে বলছে পাসপোর্ট আছে, ভিসা আছে, স্ট্যাম্প সাইজ ফটো আছে, প্যান কার্ড আছে, কাস্টমাইজ আছে। তো আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা আপনারা করে নেবেন। তো আমার এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ। তো আমি পাসপোর্ট করলাম। এরপরে বলছে সিলেক্ট কান্ট্রি, তো আপনি কোন দেশে বাস করেন সেটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমরা এখানে ইন্ডিয়া করে নেব। এখানে আমি ইন্ডিয়া করে নেব। তা আপনি যদি বাংলাদেশি হন, অন্য ইন্ডিয়া হন, আদার্স কান্ট্রি হন, তাহলে আপনি আপনার সুবিধা মতো কিন্তু এখানে করে নেবেন। এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এবার বলছে সিলেক্ট ফটো, এখান থেকে আমাকে ছবিটা সিলেক্ট করতে হবে যে কোন ছবিটা আমি পাসপোর্ট বানাবো। তো দেখুন এখানে আমার কি আছে, গ্যালারি আছে, ক্যামেরা আছে। আমি কিন্তু ডাইরেক্ট ছবি তুলে পাসপোর্ট বানাতে পারি। তো আমি এখানে গ্যালারি থেকে করলাম। গ্যালারি থেকে গেলাম, যাওয়ার পরে আমি একটা এই ছবিটাকে কিন্তু আমি যেটা রিমুভ বিজি করা ছিল ওই ছবিটাকে আমি সিলেক্ট করলাম। এবার দেখুন আমার এখানে একটা অ্যাড হচ্ছে, অ্যাডটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখুন আমার ছবিটা চলে এসছে। এবার আমি ছবিটাকে সুন্দর করে সেট করে নেবো। ছবিটাকে সুন্দর করে সেট করে নেবো। সুন্দর করে ছবিটাকে সেট করে নেওয়ার পরে এবার আপনারাও সেট করে নেবেন, দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন। ওপরে দেখুন টিক করে একটা আছে, এটা সিলেক্ট করবেন। এবার আপনি বিভিন্নভাবে ছবিটাকে ইরেজ করতে পারেন, আরও পরিষ্কার করতে পারেন, আপনার সুবিধা মতো করতে পারেন। এবার আমি এটাকে সবগুলো সিলেক্ট করতে করতে এবার দেখুন 6 নাম্বারে যে এখানে আমাকে কি বলছে বিজি কালার, এটা আমি পেছনে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা আমি কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমি এখানে একটু চেঞ্জ করে নিতে চাইছি। ব্যাকগ্রাউন্ড আমি এখানে এইটা করে নিলাম ব্লু, আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারেন। এরপর আমি আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার দেখুন আমাকে নিচে কি বলছে কপিস। এবার আমি কত কপি করব তার এটা পেজের ওপর নির্ভর করে। এখানে অনেক রকম পেজ আছে, A7 আছে, A6 আছে। আমি এখানে কি করলাম, একটা A4 সাইজ করলাম। এবার A4 সাইজ আমার কিন্তু ছবিগুলো কপি হচ্ছে। এবার দেখুন আবার একটা অ্যাড দিয়ে দিয়েছে হচ্ছে সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। এবার আমি এটা ক্রস করে কেটে দিলাম। এবার দেখুন বন্ধুরা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার এখানে আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার পর এখানে আমাকে কি বলছে, আমি কি জেপিজি করব, পিএনজি আর হচ্ছে WEBP। তো আমরা নর্মালি জেপিজি করছি, আমি জেপিজিতে সিলেক্ট করে দিলাম। এখানে আমার ছবিটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। অলরেডি আমার ছবিটা সেভ হয়ে গেছে। এবার আমরা যদি ব্যাক করে যদি গ্যালারিতে চলে যাই, দেখবেন গ্যালারিতে আমার কিন্তু পাসপোর্ট সাইজ কিন্তু ছবি চলে এসেছে গ্যালারিতে। এই দেখুন এই যে গ্যালারিতে আমার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা
খুব সহজে আপনারা দেখতে পেলেন কী করে আমরা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরপরেও আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।